একজন খুনি যে কিনা কেবল খুন করেই চলে যায়নি, সেই বাড়িতে থেকেছে, খেয়েছে, এমনকি বিশ্রামও নিয়েছে। আর শুধু তাই নয়, কম্পিউটারও ব্যবহার করেছে। ঘটনাটি ঘটে 2000 সালের 30শে ডিসেম্বর টোকিও সেটাগায়া এলাকায়। একটি ছোট পরিবার, মিকিও এবং তার স্ত্রী ইয়াসুকো আর তাদের 2 শিশু নিনা ও রেই, সবাইকেই নির্মমভাবে হত্যা করা হয়। রাত 11:30 থেকে 12টার মধ্যে খুনি দোতলার বাথরুমের জানলা থেকে বাড়ির ভিতরে ঢুকে পড়ে। প্রথমেই ছোট্ট রেইকে শ্বাসরোধ করে মারা হয়। এরপরেই চলতে থাকে পরিবারের বাকি সদস্যগুলোর উপর ছুরির আঘাত, এমনকি খুন করার সময় ছুরিটা ভেঙে যায়। কিন্তু আসল রহস্যটা এখানেই, খুনি খুন করে কিন্তু পালায়নি, বরং সেই বাড়িতেই ছিল। সে ঘন্টার পর ঘন্টা ওই বাড়িতেই ছিল, ফ্রিজ খুলে খাবার খেয়েছে, নিজের ক্ষত সারিয়েছে, এমনকি পরিবারের কম্পিউটার ব্যবহার করেছে। সে রেখে গেছে তার ডিএনএ, তার কাপড়, ইভেন মরুভূমির বালি। তবুও 26 বছর পরেও তার পরিচয় আজও অজানা। এটা কি কেবলই খুন, নাকি এর ভেতরে লুকিয়ে আছে আরও বড় কোনো রহস্য? এই বিষয়ে আপনি কি ভাবেন? এরকমই ভিডিও দেখবার জন্য আমাদের পেজটিকে ফলো করে নেবেন।